আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন। ভালো আমরা সবাই থাকি এই কামনা করে আজকের ক্লাস আবার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে প্রথম শ্রেণীর ক্লাস। আজকের বিষয়টা হলো 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। কয়টা বিষয়? 5টি বিষয়। এখন এই যে আজকের পড়াটা আমি পড়তেছি বা চেষ্টা করছি, এর ভিতরে পুরাতন লোকও এখানে আছেন আর নূতন লোকও আছেন। এখন যারা পুরাতন তাদের তো মন খারাপটা হয় স্বাভাবিক, এটা আর কতদিন পড়বো। আর নূতন যারা, তাদের জন্য ভালো, কিন্তু আমার দৃষ্টিতে যারা পুরাতন তাদের জন্য বেশি ভালো। যদি আপনার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আপনি যত ঘষবেন ততই এই জায়গাটা পরিষ্কার হবে। ঠিক আছে? তো যা হোক, যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করেছেন, বোনেরা অংশগ্রহণ করেছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের আমাদের বিষয় হলো 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। 1 নম্বরে হুরুফ। কি নাম? কি নাম? কি নাম? কি নাম? কি নাম? কি নাম? হুরুফ মানে কি? বাংলার অক্ষর। বাংলায় বলে অক্ষর, ইংরেজিতে বলে লেটার, আরবিতে বলে হুরুফ। ঠিক আছে? অর্থাৎ যে কোনো ভাষা আমরা বলতে যাব, ওই ভাষার জ্ঞান অর্জন করতে হলে বর্ণমালা শিখতে হবে। আমরা আরবি শিখতে যাচ্ছি, এজন্য আমরা কি শিখবো? প্রথম বর্ণমালা। কি শিখবো? বর্ণমালাটাকে বলা হয় হুরুফ। কি বলে? 1 নম্বরে কি? 1 নম্বরে কি? 1 নম্বরে কি? 2 নম্বরে হারকাত। 2 নম্বরে কি? 2 নম্বরে কি? এখন হুরুফকে সাহায্য করে। হুরুফকে কি করে? সাহায্য করে। কিসে সাহায্য করে? হারকাতে সাহায্য করে। এখন হারকাত কাকে বলে? 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলে। হারকাত কাকে বলে? এখন জবর থাকে নিচে, জবর থাকে উপরে, জের থাকে নিচে, আর পেশ থাকে উপরে। তাহলে এখন কোন জায়গায় থাকে? কিসের মধ্যে থাকে? হরফের। যে কোনো হরফ আসবে তার উপরে যাবে জবর, একটা দাগ দিলে জবর হয়, নিচে একটা দাগ দিলে জের হয়, উপরে একটা গোল মাথার মতো হলে পেশ হয়। তাহলে 1 জবর 1 জের 1 পেশকে কি বলে? হারকাত বলে। এই হারকাতের উচ্চারণগুলো তাড়াতাড়ি করতে হবে। কি করতে হবে? আচ্ছা, তারপরে তানবিন। তানবিন কি? 2 জবর 2 জের 2 পেশকে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তারপরে 1 জবরের আগে কয় জবর ছিল? 1 জবর আগে হুরুফ ছিল। 1 জবরের আগে কি ছিল? 1 জেরের আগে কি ছিল? 1 পেশের আগে কি ছিল? হুরুফ ছিল। এখন একটা জবরের সাথে একটা জবর আসলে কয়টা জবর হয়? একটা জেরের সাথে একটা জের আসলে কয়টা জের হয়? একটা পেশের সাথে একটা পেশ আসলে কয়টা পেশ হয়? এই 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তানবিনের ভিতরে কি থাকে? নুন সাকিন থাকে। কি থাকে? নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সুকুন থাকলে তাকে। এখন আমরা যারা পুরাতন, মাশাআল্লাহ, আমরা তো গড়গড়ে পড়ে যাচ্ছি। যারা নূতন তাদের জন্য একটু সমস্যা। এই সমস্যার কারণে আমাদের তাদেরকে সুযোগ দিতে হবে। আমাদের প্রথম তাদেরকে শোনাবো, তারপরে তারা বুঝবে, এরপরে বলবে, তারপরে আমাদের বলা, একাত্রে আমরা সবাই বলবো। কথাটা কি বুঝে আসছে? তাহলে তানবিন, তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রাখে।
এরপরে তাসদিদ। তাসদিদ কি? একটা অক্ষরকে দুইবার উচ্চারণ করা। আচ্ছা আসেন এখন আমরা এটা সুরের সাথে শিখব। পাঁচটি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শিখা যায়। পাঁচটি বিষয়ের ব্যবহার, কয়টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শিখা যায়। কয়টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শিখা যায়। হুরুফ হরকত তানবিন সুকুন তাশদীদ তারে কয়। হুরুফ হরকত তানবিন সুকুন তাশদীদ তারে কয়। বাংলাতে অক্ষর আর, বাংলাতে অক্ষর আর, বাংলাতে বাংলাতে অক্ষর আর। আমি তো এটা আপনাকে, আমরা পুরাতন সেদিনে বলছেন, নতুন যারা সে তো বুঝতেছে না, তাকে বোঝার সুযোগ দিতে হবে। বাংলাতে বলে কি? অক্ষর। বাংলাতে অক্ষর আর, বাংলাতে 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 অক্ষর আর, বাংলাতে। আরবিতে হুরুফ কয়, বাংলাতে অক্ষর আর, আরবিতে হুরুফ কয়। বাংলাতে এইটা একটা সরল রেখা। এই সরল রেখা বলতে বুঝতে হবে এখানে একটা অক্ষর আছে। অক্ষরটা আলিফ হতে পারে, বা হতে পারে, তা হতে পারে, জিম হতে পারে, ইয়া হতে পারে, ঠিক আছে না? আরবি হরফ 29টা, 29টার যে কোনো একটা হরফ হতে পারে। তো একটা আমরা অঙ্কে শিখেছি হর আর কি? লব। হর কোথায় থাকে? উপরে। লব থাকে কোথায়? নিচে। তাহলে এই নিচে যে টানটা, এটাকে বলা হয় জের। এটা কি বলে? জের। আর এইটার নাম হলো জব, উপরে দিলে এটা জবর। আর এইটা হলো পেশ। এখন জবর কয়টা? জের কয়টা? পেশ কয়টা? এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। এক জবর এক জের, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। এটা কি নিচে না? জের থাকে নিচে আর, বলেন। জের থাকে নিচে আর, জের থাকে নিচে আর, জবর থাকে উপরে, জবর থাকে উপরে। জের থাকে নিচে আর, জবর থাকে উপরে। মাথা মোটা পেশ ওটা, ওটাও থাকে উপরে। মাথা মোটা এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। এক জবর এক জের, ওরে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতে এইটা এখন কয়টা জবর হইলো? এইটা কয়টা জের হলো? এইটা কয়টা পেশ হলো?
দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। তানবিনের চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, চাঁদের মতো দেখা যায় উপরে, তার নাম নুন, তার নাম নুন। এটার নাম কি? চাঁদ। চাঁদের মতো দেখা যায় উপরে কি একটা ফোঁটা হলে কি হবে? নুন হবে। চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন, তার নাম নুন। যদি চাঁদ না থাকে একটি আলের উপরে, একটি ফোঁটা থাকলে, তার নাম নুন, তার নাম নুন। নুনের উপর সুকুন, এটাকে জজম বলে। এটা কি বলে? সুকুন মানে কি? জজম। এটাকে কি বলে? জজম অথবা সুকুন। ঠিক আছে, সুকুন বলি অথবা জজম বলি। তাহলে যে অক্ষরের পরে সুকুন যাবে তাকে ওই সাকিন বলে। মানে নুনের পরে সুকুন গেলে নুন সাকিন, বায়ের পরে সুকুন গেলে বা সাকিন। আমি তো বা আপনাদেরকে পড়াই নেই, যেহেতু নতুন আপনারা, তাই না? তো এখন ধরে রাখেন নুনের উপরে সুকুন থাকলে কি হবে, আর এইটার পরে একটা সুকুন থাকলে এটা কি হবে? এটাও কি? নুন সাকিন। এই নুন সাকিনটা বিশ্বাস করতে হবে সর্বক্ষণই কি তানবিনের ভিতরে লুকিয়ে থাকে। বুঝাইতে পারে নাই? অর্থাৎ নুন সাকিন যাকে বলে তানবিনও কেন বলে? এই দুইটা জেরের আগে কয়টা জের ছিল? একটা জেরের আগে কয়টা জের ছিল? না, হুরুফ ছিল। এই হুরুফ এখন আমরা শিখতে যাচ্ছি। ঠিক আছে, নুন সাকিন এবং তানবিনকে চার ভাগে পড়ে। কয় ভাগে? নুন সাকিন এবং তানবিনকে কয় ভাগে পড়ে? নুন সাকিন এবং তানবিনকে কয় ভাগে পড়ে? যেমন ভাওয়েল এন্ড কনসোনেন্ট আছে না, টেন্স আছে না, এই টেন্সের মতো এটাই। আর একটা পদ, বাংলায় পদ আছে না, বিশেষণ বিশেষণ সব কি জানি আছে না এরকম, এইগুলো। তাহলে এখন মূল কথা হচ্ছে কি, আমরা এখন সবটার সাথে সংযোগ রাখবো যাতে আমাদের কষ্ট না হয়। আসেন এখন এখান থেকে আমরা আসি। নুন সাকিন এবং তানবিনকে চার ভাগে পড়ে। কয় ভাগে? এক নম্বর, যার নাম হচ্ছে ইজাহার। কি নাম? এখন যদি বলি ইজাহার একটা দলের নাম, তাহলে ইজাহারের 6টি হরফ। কয়টি হরফ? ইজাহারের কয় হরফ? ইজাহারের কয় হরফ? ইজাহারের কয় হরফ? বগের ঠোঁটের মতো দেখা যায় হামজা তার নাম, হামজা তার নাম। বগের ঠোঁটের মতো, বগের ঠোঁট আছে না, বগ, বগে কি করে? পুঁটি মাছ খায় না? তো মনে করেন এই পুঁটি মাছ একটা ধরে এইখানে মুখের মধ্যে আটকাই রাখছে, ঠোঁটের মধ্যে। হ্যাঁ, লেখা দেখা যায় না। লেখটা দেখা না গেলে, আচ্ছা মার বরাবর লিখলাম এইটা। এখন দেখা যাচ্ছে? বগের ঠোঁটের মতো দেখা যায় হামজা তার নাম, হামজা তার নাম। নাবির মতো দেখা যায় তার নাম হায় হাওয়াজ।
আমপাড়া কোটা নিচের দিকে মোড়ানো, যার নাই ফোটা তার নাম হায়তি। আমপাড়া কোটা, আমপাড়া কোটা, আমপাড়া কোটা, আমপাড়া কোটা, আমপাড়া কোটা। দেখছেন এই আম একটা এঁকে ফেললাম, এখন কোটা দিয়ে পারেন না আপনারা, কথা বলেন না কেন? আমপাড়া কোটা, যার নাই ফোটা তার নাম কি? হায়তি। তার নাম কি? হায়তি। হামজাহা, হামজাহা, হা, এটার নাম উল্টা দুইয়ের মতো দেখা যায়, নিচের দিকে মোড়ানো, যার নাই ফোটা তার নাম আইন, তার নাম আইন। হামজাহা আইন, হামজাহা আইন, হামজাহা আইন। এখন এটার নাম কি? এটা হচ্ছে হলো আমপাড়া কোটা, উপরে একটা ফোটা, এর নাম কি? খ। এটার নাম কি? এটার নাম কি? কি নাম? কি নাম? আর এইটা উল্টা দুইয়ের মতো দেখা যায়, নিচের দিকে মোড়ানো, উপরে এক ফোটা, এটা গাইন। এখন এই হামজা লেখে দুই রকম। কয় রকম? এইটার নাম আলিফ। এটার নাম কি? আলিফ। যখন জের জবর পেশ দিব তখন সে আলিফ থাকবে না, তখন নাম হবে হামজা। আর একটা হলো বগের ঠোঁটের মতো, এটার নাম হামজা। এটা হলো ডাইরেক্ট হামজা, এটা হচ্ছে ইনডাইরেক্ট হামজা। দুইটাই কি? হামজা। তাহলে হামজা লেখে কয় রকম? দুই রকম। একটা কলমের মতো, ওটার নাম আলিফ। জি জি, যখন জের জবর পেশ যাবে তখন সে আলিফ থেকে হামজা হয়ে যাবে, তাহলে হামজা। আর এইটার নাম কি? এটার নাম হা। পানের মতো দেখা যায়, এটার নাম কি? হা। এই জিলাপির মতো দেখা যায়, এটার নাম কি? আর সরদার মতো দেখা যায়, এটার নাম কি? তাহলে প্রথমে ডাব, প্রথমে কি? প্রথমে ডাবের মতো দেখা যায়, তার নাম কি? হাই হাওয়াজ। কি নাম? হাই হাওয়াজ। পানের মতো দেখা যায়, তার নাম হা। তার নাম কি? এটাকেও হা বলে, এটাকেও হা বলে, হাই হাওয়াজ বলেন। আর এটার নাম জিলাপি, হাই হাওয়াজ। আর সরদার মতো দেখা যায়, এটার নাম কি? এখন প্রশ্ন হলো, একটা অক্ষর কয় রকমের হয়? 4 রকম। কেন? তার চেয়ে কম হতে পারে, বেশি হতে পারে। এর মানে হচ্ছে আমরা যেখানে এখানে উপস্থিত যারা আছি, সবার কি পোশাক আশাক একের অধিক আছে? অনেকের আছে, অনেকের নাই। কথা কি বুঝতে পারছি? যেমন মনে করি ওটা জুব্বা পরলাম, কালকে জুব্বা না পরে একটা পাঞ্জাবি পরে আসলাম নাকি, এরপরে কারো কারোর মতো কি বলে গেঞ্জি পরে আসলাম, তা এটাও তোমার পোশাকের ভিতরে সামিল। কথা বলেন না কেন? কিন্তু লোক কয়জন? লোক একজন। তাহলে এই হা, এটা হলো অরিজিনাল কথা। এটার নাম কি? হাই হাওয়াজ। কি নাম? পানের মতো, এটার নাম কি? জিলাপির মতো, এটার নাম কি? সরদার মতো, এটার নাম কি? এখন এই অক্ষরগুলো বিভিন্ন জায়গায় লেখা হয়, যেভাবেই লেখি না কেন, যেই পোশাকই পরি না কেন, যদি আপনারা আমাকে চিনেন, ফেস দিকে চিনবেন কিনা? যদি চিনেন, আর কোনো আপত্তি আছে? নাই। তাহলে এটার নাম হলো কি? ডাবের মতো, এটার নাম কি? পানের মতো, এটার নাম কি? জিলাপির মতো, এটার নাম কি? সরতার মতো, এটার নাম কি? আর এটার নামও হা। এটার নাম কি? হাই হুতি। এটার নাম হাই হুতি। এটার নাম কি? আচ্ছা, এইটার নাম হচ্ছে আইন। এই দেখেন, এটা আইন, প্রথমটাই এটা আইন, এটা আইন, এটা আইন। এটার নাম কি? এটাও আইন।
তাহলে আইন রেখে কয় রকম, হা লেখে কয় রকম, আর পরিচিতি লাভ করতে হবে। এটার নাম হলো আইন, এটার নাম আইন, এটার নাম আইন, এটার নাম খ। কি নাম? খ। এটার নাম গইন। শুধু উপরে একটা নকশা দিলেই হবে, আর কিছু নেই। আর এইটাকে আপনারা এখন 50 বার পড়বেন। কয়বার? 50 বার। কিভাবে? আমি শুধু 50 লিখবো এখানে। 50 বার লেখার মানে কি? কথা বলেন না কেন? 10 বার লিখলে কি বুঝবেন? 10 লিখলে 10 বার পড়বেন, 20 লিখলে 20 বার পড়বেন। এখন আপনারা নতুন অনেকে আছেন, সেই জন্য মুখস্থ করাবার জন্য 50 বার লিখেছি। এখন আমরা কি করবো? হামজা হা, হা আইন, খ গইন, হামজা হা, হা আইন, খ গইন, হামজা হা, হা আইন, খ গইন, হামজা হা, হা আইন, খ গইন। ইজাহারের কয় হরফ? ইজাহারের কয় হরফ? হামজা হা, হা আইন, খ গইন, 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 হামজা হা, হা আইন, খ গইন। ইজাহারের কয় হরফ? ইজাহারের কয় হরফ? হামজা হা, হা আইন, খ গইন। ইজাহারের কয় হরফ? হামজা হা, হা আইন, খ গইন, হামজা হা, হা আইন, খ, হামজা হা, হা আইন, খ গইন, হামজা হা, হামজা হা, হা আইন, খ গইন, হামজা হা, হা আইন, খ গইন, হামজা হা, হা আইন, খ গইন। ইজাহারের ছয় হরফ? হামজা হা, হা আইন, খ গইন। ইজাহারের ছয় হরফ? হামজা হা, ইজাহারের কয় হরফ? হামজা হা, হা আইন, খ গইন। নুনের উপরে সুকুন হলে কি সাকিন বলা হয়? দুই জবর দুই জের দুই পেশকে কি জিনিস বলা হয়? ওরে তানবিনের ভিতরে কি জিনিস পাওয়া যায়? তানবিনের নুন সাকিন এবং তানবিনকে কয় ভাগে পড়ে? কয় ভাগে? কয় ভাগে? 1 নম্বরে ইজাহার। ইজাহারের 6 হরফ। ইজাহারের কয় হরফ? ইজাহারের কয় হরফ? হামজা হা, হা আইন, খ গইন, হামজা হা, হা আইন, খ গইন, হামজা হা, হা আইন, খ গইন, হামজা হা, হা আইন, খ গইন।
ইজাহারের কয় হরফ হামজা আইন খ গাইন ইজাহারের ছয় হরফ হামজা আইন ইজাহারের কয় হরফ ইজাহারের কয় হরফ হামজা আইন খ এখন এইখানে কি লিখেছি 30 এই 30 বার গুনে করে ইমানদারি ভাবে মিলাইয়া মিলাইয়া পড়তে হবে। আমি আপনাদের মধ্যে আমার কাছে ধরা পড়েছে আপনারা উপস্থিত যারা আছেন তাদের জন্য বলছি না, যারা অনুপস্থিত অর্থাৎ সেটের সামনে বসে আছে তাদের ভিতর থেকে কিছু কিছু কমপ্লেন আমি পেয়েছি। যখন তাদেরকে আমি ধরলাম তখন দেখি যে একটু উল্টাপাল্টা বলে। এই উল্টাপাল্টা সংশোধন হওয়ার জন্য আজকে বেশি বেশি করে আমি পড়তেছি। এটা আপনাদের লস না লাভ? ওনার উছিলায় আমরা সবাই শিখতেছি। যতক্ষণ পর্যন্ত এই অক্ষরগুলোকে আপনি না চিনবেন, আপনার হৃদয়ের মাঝে কলবের ভিতরে প্রবেশ না করবে, কিচ্ছুটাই সম্ভব না কোরআনকে তেলাওয়াত করা। এই জন্য 30 বার কেন 50 বার কেন, যতবার খুঁজি ততবার পড়বেন। এটা মুখস্থ করতেই হবে, বাই কুক অ্যান্ড বাই হোক। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ইজাহারের 6 হরফ মিলাই পড়বেন। এখানে 30 বার বলছি, 30 বার কিভাবে পড়ে দেখেন। আমি যেভাবে বলি এইভাবে আপনারা বলবেন। ইজাহারের 6 হরফ হামজা আইন খ গাইন ইজাহারের 6 হরফ হামজা আইন খ গাইন ইজাহারের 6 হরফ হামজা আইন খ গাইন ইজাহারের 6 হরফ হামজা আইন খ গাইন। কয়বার হইল? 4 বার হয়েছে। এখন বাকি আছে কয়বার? 26 বার। এখন আমি আর বলবো, আমি এখন রেস্ট করব, আপনারা সবাই বলতে থাকেন। ক্যারি অন। বুঝা গেল ক্লাসের ভিতরে অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। এই লাঠি খান ছিল আপনাদের নির্দেশিকা। লাঠি যখন খাড়া হবে পড়া শেষ। এখন লাঠি খাড়ার কারণ হচ্ছে এখানে
আমার কাছে মনে হচ্ছে লেখাপড়া আমরা সবাই জানি না। এমন লোক আছে কোনো অক্ষর সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, হোক বাংলা, হোক ইংরেজি, হোক অন্য কিছু। এরকম লোক থাকতে পারে না? কথা বলেন না কেন? কারণ সে কি বঞ্চিত হবে? আমার কাছে বঞ্চিত সে হবে না, সে হবে 1 নম্বরের ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তার আমাকে একটু দিতে হবে, আমি তাকে দিব 1, সে আমাকে দিবে 10। সেটা কি? সে চেষ্টা করবে, আমি তাকে দিব। আর চেষ্টা করা মানে কি? পড়া, মুখ খোলা। এখন এর ভিতরে লোক আছে, আপনাদের ফেস দেখে আমার মনে হচ্ছে কেউ না কেউ আছেন এরকম ভাবে দুর্বল। আর দুর্বল হলে কোনো লাভ নাই, আমাকে এটা শিখতেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এজাহারের 6 হরফ জোরে বলতে হবে। আর যদি জোরে না বলেন, তারপরে সন্দেহ আছে, তা কিন্তু দাঁড়া করাই দেবো। না, আপনারা যারা আছে আপনার আসতে পড়ার অসুবিধা নাই, কিন্তু যিনি নতুন আসছেন বা যিনি ক্লাসে নতুন, যারা আমার সেটের সামনে বসে আছেন, সকলকে একই কথা তাকে জোরে বলতে হবে। কিন্তু আপনারা যারা পুরাতন, আমাদেরকে আসতে বললেও চলবে। আমি কোথাও কি বুঝতে পারছি? আচ্ছা, হামজা একদম পুরাতন লোকরা খুব জোরে বলা হয়েছে, কিন্তু আমি যার উদ্দেশ্যে বলতেছি সে কিন্তু এখনো মুখ খোলে নাই, আস্তে আস্তে বলবো। হামজা, আপনারা কেউ কথা বলবেন না, স্টপ। একজনে বলবেন, কাকে বলছি সে বুঝতে পারছে। হামজা, আপনি কথা বুঝেন না আমার? আপনি বলেন হামজা, আরো জোরে বলেন, আপনি জোরে বলবেন। হামজা, 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 জোরে বলতে হবে ভাই। হামজা, হাইন, 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 খাইন। ইজাহারের কয় হরফ? 6 হরফ। হামজা, হাইন, খাইন, হামজা, হাইন। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, আপনি এদিকে তাকান। এই জাকারিয়া, এদিকে তাকাতে হবে আপনাকে। হামজা, হাইন, খাইন। এখানে দুঃখ করার কোনো কিছু নেই। এখানে যারা আসছিলেন সবাই আমার মতোই ছিল, এটা ভাবতে হবে। তারা কিন্তু কেউ পারত না। এই দীর্ঘ, হ্যাঁ, এখন এটা তো এই জন্য এখন কথা হলো কি, এটা আপনার অধ্যবসায় করতে হবে। আর বয়সের সাথে, কথাটা বলি ভাই, বয়সের সাথে একটা তারতম্য রয়ে গেছে। আর দেখেন, আমরা কিন্তু সবাই লাভবান। কিরকম? একটা অক্ষর পড়লে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আর 10টা নেকি আমার আমল নামায় লেখে, কমের পক্ষে। আর এমন ব্যক্তি দুনিয়ার থেকে ইতিহাস করে গেছেন, যিনি লেখাপড়া কিছুই জানতেন না। উনি বনের থেকে কাঠ নিয়ে এসে বাজারে বিক্রয় করে কোন রকম জীবন যাপন করতেন। সারাদিন চলতো এরকম। রাত্রে মাগরিবের নামাজের পরে উনি কোরআনুল কারীম সামনে নিয়ে চোখের পানি দিয়ে কি করছেন? ভিজাইছেন, আর বলছেন, আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না। কতটুকু? আমি তোমার কালাম পড়তে, কথা বুঝেন, আমি তোমার কালাম পড়তে পারি না। এই কথাটা বলে মনের আবেগে, মনের কষ্টে চোখের পানি ফেলছে সারা রাত ধরে। ওই লোকটা কিছুদিন পরে ইন্তেকাল করছে। তখন ওই জামানার মুজাদ্দিদ যিনি,
তিনি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্নে দেখাইছেন, যাও অমুক জায়গায়, অমুক গ্রামে, অমুক শহরে, অমুক পাড়ায়, অমুক মহল্লায়, ঠিক আছে না, এক লোক আছে কাঠুরি, এই লোকটা ইন্তেকাল করেছে, তাকে জানাজা নামাজ পড়াবার জন্য তোমাকে ইমাম হিসাবে ধার্য করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যত মুসল্লি সব জান্নাত থেকে ফেরেশতারা আসছে। সুবহানাল্লাহ কোন, বিশ্বাস হয় কি হয় না? কথা কি বুঝাতে পারছি? এখন উনি যাইয়া দেখে যে সব কি সবুজ পাগড়ি, লম্বা জুব্বা, ঠিক আছে না, সবাই এক সাইজের, একই রকম। তখন বুঝতে আর বাকি থাকলো না। তার বলছে, ভাই আপনারা কোত্থেকে আসছেন? আমরা জান্নাত থেকে আসছি, আপনার অপেক্ষায় আমরা। একে জানাজা নামাজটা পড়াই দেন। আমরা জান্নাতে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাইছি। সুবহানাল্লাহ কোন। এবং সে বিনা হিসেবে জান্নাতবাসী। আলেমের কাতারে সে কি হবে? তার হাসর নাসর হবে। বলে তার কি দেওয়া হলো এটা? তখন তার বিবি বাড়ির ভিতর থেকে বলেছিলেন যে উনি কাঠ বিক্রি করে জীবন যাপন করতেন, খড়ি কিনে নিয়ে আসতেন কোত্থেকে? জঙ্গল থেকে। ওইটা বিক্রি করে সংসার চলতো। তো এখন রাত্রে এসেই উনি সারা রাত ধরে বলতো, আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না, এই কথা বলে চোখের পানি ঝরাইছে। এই জন্য কি হলো? সে জান্নাতে চলে গেল। তো এখানে আমরা যারা আসছি সবাই আশা নিয়ে আসছি। কথা বলেন না কেন? সবাই তো মরণশীল, সবাই চলে যাব, কিন্তু আমি তো বেসিক্যালি আমি কিছুই নিতে পারলাম না। এই বেসিক্যালি শুধু আল্লাহর কালামটাকে নেবো, এই তো কথা। তো এখন আমি পারি না, তাই তো এখানে আসছি। এখন যারা পারে, এখন তাদেরকে দিয়ে যদি আমি লজ্জা পাই তাহলে হবে না। যারা পারে না তাদেরকে সুযোগ দিতে হবে, যারা পারে তারা বসে থাকতে হবে। এখন আপনার আমলনামায় মিটার উঠতেই থাকবে, সব আপনি পেতেই থাকবেন, যে পারে। আর যে পারে না সে শিক্ষা অর্জন করে গেল। আমি কথা কি বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ। এখন বলেন, এটার নাম কি? কি নাম? আপনি জোরে বলেন, এটার নাম কি? মাশাআল্লাহ। এটার নাম কি? আবার বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মাশাআল্লাহ সবাই বলেন। এটার নাম কি? হ্যাঁ, এটার নাম কি? হাই হাওয়াস। এটার নাম কি? হাই হাওয়াস। এটার নাম কি? সবাই জোরে বলেন। এটার নাম কি? এটার নাম কি? হামজা। এটার নাম কি? এই দেখেন পুরাতন লোকের ভিতরে বাঁচতেছে। শরম দিলাম না, কালকে খেজুর খাওয়াইছে সেজন্য, তাহলে শরম দিতাম। দেখছেন? এটার নাম হাইবতি কইছে। এটার নাম কি? হাই হাওয়াস। এই তো চোর সব ধরা পড়তেছে। মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি রেডি আছি আপনাদের জন্য। যতক্ষণ আমার শরীরে শ্বাস আছে অতক্ষণ চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, শিখতেই হবে, আল্লাহর কালাম শিখতেই হবে, এক কথাই শেষ। এটার নাম কি? আর একটু জোরে কন। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? আর একটু জোরে কন। এটার নাম কি? এটার নাম কি? যদি একটু আপ্যায়ন করেন তখন কি করবেন? এটার নাম ডাব। আপ্যায়ন করে খাওয়ায় কি? ডাব খাওয়ায়। তারপরে কি খাওয়ায়? পান খাওয়ায়। তারপরে জিলাপির মধ্যে খাওয়ায় নাকি? তারপরে শর্তা দিয়া সুপারি কাটে। সবগুলো প্রয়োজনীয় আমাদের। যদি মনে না থাকে তাহলে বাসায় বসে দেখবেন যে ডাব আছে কিনে যাওয়ার সময় ওস্তাদের একটা ডাব কিনে খাওয়াই যাবেন, বাস শেষ। একটা ডাব খাই দেখলে 200 টাকা লাগবে নাকি? আচ্ছা, ডাব খাবার দরকার নাই, এমনি মনে মনে রাখেন ডাবের দাম অনেক বেশি। তাহলে ডাব, পানের দাম একটু কম আছে। পানের দাম কত? 5 টাকা কি 10 টাকা নাকি? জিলাপি তাও মোটামুটি কম না, 10 টাকার নিচে না। তারপরে সরতা আমার এখন দরকার নাই, সরতা বুঝছি। এটার নাম কি? হাই হাওয়াজ। কি নাম? এটার নাম কি? কি নাম? কি নাম? এটার নাম? এটার নাম কি? এটার নাম কি? হামজাহা। 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 হামজাহা।
হামজাহা 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 হাইন 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 হাইহুতি 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 মানে কি গলার মধ্য থেকে এই অক্ষরটা উচ্চারণ হয়। আর হলকের এটা হলক মানে কি কণ্ঠস্বর, কণ্ঠনালী। কণ্ঠনালীকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? একটা হলো প্রথম, একটা হলো মধ্য, একটা হলো শেষ। এখন হলকের শুরু হতে দুইটা অক্ষর উচ্চারণ হয়। কি কি? হামজাহা এক নম্বর মাখরাজ, এক নম্বর মাখরাজ, এক নম্বর মাখরাজ মানে কি? মাখরাজ হলো উচ্চারণের স্থান, যেই অক্ষরটা উচ্চারণ হয় যেখান থেকে, এটার নাম কি? মাখরাজ। এক নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজাহা। হলক কাকে বলে? কণ্ঠনালীর শেষ এই জায়গাটা, যেখানে ভাত খাওয়ার সময় মাছ দিয়া ভাত খাইলে যদি কাটা ঢোকে যে জায়গাটা, ওই জায়গাটার নাম হচ্ছে আদনায় হলক। কি নাম? কি নাম? কথা বলে না। আদনায় হলক শব্দের অর্থ হচ্ছে হলকের শুরু। হলকের শুরু অর্থাৎ যেখানে মাছের কাটা ঢোকে ওই জায়গাটার নাম কি? এই দুইটা অক্ষর উচ্চারণ হয়। কয়টা অক্ষর? এখন কাটা বের করতে পারি না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? আর ডাক্তার কি বলবে? হা করো। আরে এভাবে হা করা যাবে? তাহলে এখন গলাটাকে সোজা করা লাগবে, সোজা হয়ে বসা লাগবে। সোজা হয়ে বসা হা করতে হবে। হা করার পর একটু সময় হা করার মধ্যে কি শব্দ হবে না? শব্দ হবে না। আহ 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 আহ। এক নম্বর মাখরাজ বলেন, হলকের শুরু হতে হামজাহা। এক নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজাহা 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 হামজাহা। দুই নম্বর মাখরাজ হলকের মধ্য হতে আইন। অর্থাৎ কণ্ঠনালীর ভিতরে একটা ট্যাবের মতো জায়গা আছে না? কতখানা? এই ট্যাবের মতো জায়গাটার নাম হচ্ছে কি? দুই নম্বর মাখরাজ মধ্যনালী। মধ্যখান হতে আইন আইন আইন। তিন নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে আইন। এখন এই শেষ ভাগ কোন জায়গায়? জিহ্বার গোড়ার নিচে। জিহ্বার গোড়ার নিচের থেকে তালু পর্যন্ত যাবে, এই জায়গাটার নাম হচ্ছে খ। খ গাইন। বলেন ইজাহারের কয় হরফ? হামজাহা আইন খ গাইন। ইজাহারের কয় হরফ? হামজাহা আইন খ গাইন। হামজাহা আইন খ গাইন। হামজাহা আইন খ গাইন। এই পড়াটা আজকের আপনাদেরকে আমি দিলাম, ইনশাআল্লাহ কালকের আপনাদের কাছ থেকে ওই পড়াটা আবার নিব। এখন কথা হলো কি, খুব ব্যস্ত হয়ে পড়ছেন না?
কষ্ট না করলে কখনো ফল পাওয়া যায় না, ঠিক আছে? কষ্ট কিন্তু আপনাদের চাইতে মনে হয় কষ্ট আবার একটু বেশি হয়, যেহেতু আপনাদের বয়স হিসেবে অনেক সিনিয়র। 1 নম্বরে সিনিয়র, 2 নম্বরে আমি ক্যান্সারের রোগী, ঠিক আছে? আর 3 নম্বরে হলো এই যে বসে বসে চিল্লাইতেছি ঘোড়ার মতো, অনেক কষ্ট কিন্তু আমার হয়। উদ্দেশ্য একটাই, আল্লাহর কোরআনুল কারীম শিখতেই হবে, অপরকে শিখাইতে হবে। তো আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আল্লাহ তাআলা নারাজ হবে না খুশি হবে? খুশি হবে। আর খুশি হওয়ার জন্য আমি একটু বকা দিব, আমি একটু মুখ মলিন করব। এই জায়গায় রাগ করবেন? রাগ করবেন না। আপনি কথা বলার রাগ করছেন নাকি? আচ্ছা, যদি রাগ না করে থাকেন, আপনাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকেই অন্তত 2 জন করে লোক নিয়ে আসবেন। আমার এই মিশন ইনশাআল্লাহ চলতেই থাকবে। কথা বলছিলাম, আমি বুঝতে পেরেছি এক ভাইয়ের সাথে কথা বলে যে দেখলাম সর্বনাশ, তো যেটা হারুন সাহেবের সাথে কথার সাথে মিলে গেছে। আমি এখানে দুর্নাম করতে আসি নাই, এখানে সুনাম করতে আসছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমার বাড়ি ঘর সবই আমি এখানে, আমার ওই বস্তা বিস্তা বান্ধে আমি যে চলে যাবো তা তো আর নয়। আপনারা আমাকে ডাক দিতে পারবেন, কাজে কাজে আমার এই মিশন চলতে থাকবে, ঠিক আছে? আপনারা সবাই ইনশাল্লাহ আসবেন, বিনা পয়সায় এটা শিখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কালকের আপনার 9টা কততে? 9টা থেকে শুরু হবে কালকের ক্লাস অন। এরপর আবার শুরু হবে, এই অক্ষরগুলো শেষ না হওয়া পর্যন্ত ক্লাস অন চলতেই থাকবে। আমি কথাকে বুঝতে পারছি? এখন ক্লাস অন, 1 দিনেও হতে পারে, 2 দিনেও হতে পারে, 3 দিনেও হতে পারে, 1 মাসও হতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেনের ভিতরে এটা না ঢুকবে, ক্লিয়ার না হবে, ততক্ষণ চলতেই থাকবে এটা। আমার ছাত্রর দরকার নাই, বস্তা বিরাজ ছাত্র নিয়ে এসে বসবো, নাম করবো, এটা আমার নামের দরকার নেই। আমার একজন ছাত্র নিয়ে যথেষ্ট, যদি সে শিখতে পারে। কথা ঠিক আছে? রাগ করছেন আপনারা? রাগ না করে থাকেন তাহলে একটু মোনাজাত করি। মোনাজাতের সময় আমি যখন আপনাদের 2টা ওষুধ দিছি আজকে, একটা ওষুধের নাম এখানে যারা উপস্থিত বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন না, কেউ আছেন এখানে? কথা বলেন না, সবাই আছেন? আপনাদের জন্য ওষুধ সর্বক্ষণিক আপনারা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সব সময় চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে নিতে সবসময় কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এটা আপনাদের জন্য সবক। আমি কি বুঝাতে পারছি? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে সবাইকে, 1 নম্বর। 2 নম্বর, আমি যখন বলবো রব্বি জিদনি ইলমা, এই কথা বলার সাথে তখন সবাই আমার দিকে তাকাবেন, আমার চোখের দিকে তাকাবেন। চোখের দিকে তাকাইয়া আপনার চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ এই উস্তাদের মতো আমাকে একটু তেলাওয়াত করতে শিক্ষা দাও, সুযোগ দাও। এই কথাটা বলতে হবে। পারবেন না বলতে? আচ্ছা, যদি পারেন তাহলে এখন মোনাজাত। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তোমার পবিত্র কোরআনুল কারীমের খাদেম আমাদেরকে বানাইয়া নাও। আল্লাহ তোমার কোরআনুল কারীম শিখতে চাই, জবানকে তুমি পরিষ্কার করে দাও, শরীর শক্তি তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ولا في السماء وهو السميع العليم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما.
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رب ارحمهما كما ربياني صغيرا اللهم مرشدنا حياة طيبة وعبد أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته